সিমের মালিকানা পরিবর্তনের জন্য আপনাকে কিন্তু আর কষ্ট করে কাস্টমার কেয়ারে যেতে হবে না। ঘরে বসেই আপনি সিমের মালিকানা পরিবর্তন করতে পারেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড হচ্ছে। সো ভিডিওগুলোকে মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। শুরুতেই আপনি আপনার স্মার্টফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। এই ক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোমে আসার পর আমি অ্যাড্রেস বারে গিয়ে লিখবো হচ্ছে গ্রামীণ ফোন। ওকে, গ্রামীণ ফোন লেখার পর আমার সামনে গ্রামীণ ফোনের ওয়েবসাইটটুকু চলে আসছে। এখন আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখন দেখেন আমার ঠিক বাম পাশে 3 লাইন্স রয়েছে। আমি এখানে একটা ক্লিক করছি। 3 লাইন্সে ক্লিক করার পর এখানে দেখেন শপ নামে একটা অপশন রয়েছে। আমি শপে একটা ক্লিক করছি। ওকে, শপে ক্লিক করার পর এখানে দেখেন সিম সার্ভিসেস নামে একটা অপশন রয়েছে। এখানে একটা ক্লিক করছি। সিম সার্ভিসেসে ক্লিক করার পর সবার নিচের দিকে একটা অপশন রয়েছে ট্রান্সফার অফ সিম অনারশিপ। ঠিক আছে, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে বলছে সিম ট্রান্সফারের জন্য কোনো প্রকার ফ্রি লাগবে না। ঠিক আছে, মানে এটা আপনি বিনামূল্যে কিন্তু ট্রান্সফার করতে পারছেন। এখন শুরুতেই বলছে নাম্বার ইউ ওয়ান্ট টু ট্রান্সফার। ঠিক আছে, মানে আপনি যে নাম্বারটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দিয়ে দিলাম। এখন 2 নম্বর অপশনটাই বলছে কারেন্ট সিম ওনার্স এনআইডি অর স্মার্ট কার্ড নাম্বার। ঠিক আছে, সো এই সিম কার্ডটা এখন বর্তমানে যে মালিকানায় রয়েছে, ধরেন এটা হচ্ছে আমার সিম কার্ড, আমি আমার ওয়াইফকে দিব। ঠিক আছে, এখন নিচে কিন্তু আমার এনআইডি কার্ডের নাম্বারটা বসাতে হবে। ওকে, আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ওকে, আমার নাম্বার বসানো শেষ। এখন 3 নম্বর অপশনে বলছে নিউ সিম ওনার্স মোবাইল নাম্বার। ঠিক আছে, এখন আমি যাকে হচ্ছে আমার এই সিমটা দিব তার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি যাকে সিমটা ট্রান্সফার করব তার নাম্বারটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। ওকে, এখন আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসি। এখানে হচ্ছে অ্যাড টু কার্ট, এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। এখন এখান থেকে বলছে ইউর ডিটেলস। ঠিক আছে, তার মানে আমি যে সিমটা ট্রান্সফার করছি আমার ডিটেলস কিন্তু দিতে হবে। ঠিক আছে, মানে আমার ওয়াইফের ডিটেলসটা, আমার ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ওকে, এখান থেকে ফুল নেম চাচ্ছে, আমি ফুল নেম দিয়ে দিচ্ছি। আমি আমার নাম দিয়ে দিলাম। এখন এখান থেকে ফোন নাম্বার চাচ্ছে, আমার ফোন নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে আপনি যে সিমটা চেঞ্জ করছেন সেটা না, যে কোনো একটা নাম্বার দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, মানে আপনি যেটা পার্সোনালি ইউজ করছেন। আর এই নাম্বারটা মূলত নেওয়া হয় কন্ট্যাক্টের জন্য। ওকে, তারপরে অপশনে বলছে ইমেল। এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ এটা হচ্ছে অপশনাল। ঠিক আছে, এটা আমি আর দিতে যাচ্ছি না। তারপর এখান থেকে সিটি অর ডিস্ট্রিক্টের কথা বলছে, আমি এখান থেকে ক্লিক দেই। এখান থেকে আমার যেহেতু ঢাকা, সো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে পোস্ট কোড, আমি এখান থেকে পোস্ট কোড দিয়ে দিই। আমি পোস্ট কোডও দিয়ে দিলাম। এখন হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস, এখানে কিন্তু আপনার যে বর্তমান ঠিকানা, যেই ঠিকানাটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, আমি আমার ঠিকানাটাকেও দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার ডেলিভারি অ্যাড্রেসও কিন্তু দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে ডেলিভারি টাইম দেখাচ্ছে উইদিন নেক্সট 2 or 3 ওয়ার্কিং ডেজ। ওকে, এখন আমি কন্টিনিউ টু রিভিউ এই বাটনটাতে একটা ক্লিক করে দিই। ওকে, এখন এখান থেকে বলছে অনলাইন পেমেন্ট মেথড। এখন কথা হচ্ছে যে আমি তো ফ্রিতে এটা পাচ্ছি, তাহলে হচ্ছে এখান থেকে টাকা পরিশোধ করব কেন? ঠিক আছে, সো এই টাকাটা হচ্ছে ডেলিভারি ফি। ঠিক আছে, সো আমি এটা ডেলিভারি ফিটাও আমি এখন পরিশোধ করে দিচ্ছি। আর এটা আমি বিকাশেই করব। সো আমি বিকাশটা সিলেক্ট রেখে আপনার অন্য কিছুতে চাইলেও করতে পারেন। কন্টিনিউ টু পেমেন্ট এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশের ইন্টারফেসটা চলে আসছে। সো এখান থেকে আমি বিকাশের নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। বিকাশের নাম্বার দেওয়া শেষ। এখন আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন আমার বিকাশে একটা ভেরিফিকেশন কোড যাবে, এই কোডটা এখানে বসাতে হবে। ওকে, আমি কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। এবারে আমি ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিয়েছি। এখন আমি কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন পিন নাম্বার চাচ্ছে, আমি এখান থেকে আমার পিন নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দেওয়া শেষ। এখন আমি কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এবারে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার সাকসেসফুল দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার অর্ডার কিন্তু করা হয়ে গেছে। এখন 2 থেকে 3 দিনের মধ্যে কোনো একজন গ্রামীণ ফোনের প্রতিনিধি আপনার বাসায় আসবেন। ঠিক আছে, বাসায় আসার পর আপনাকে সামনে থাকতে হবে এবং যার নামে সিমটাকে ট্রান্সফার করে দিবেন তাকেও সামনে থাকতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে দুজনের আঙ্গুলের ছাপ নিবে, নেয়ার পর কিন্তু সিমটা ট্রান্সফার করে দিবে, মানে দুজনের উপস্থিতিতে কিন্তু এই কাজটা করবে। ঠিক আছে, এখন একটা কথা বলে রাখি, মেট্রোপলিটন শহরে যারা পড়েছেন তারা কিন্তু এই সার্ভিসটা পাচ্ছেন। আর মেট্রোপলিটনের বাইরে যারা রয়েছেন তারা কিন্তু অনলাইনে এই সার্ভিসটা স্টিল নাও পাচ্ছেন না, হয়তো বা ধীরে ধীরে পাবেন। আর এটা তো আমি গ্রামীণ ফোনের দেখালাম, বাট এখন অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে আসলে বাংলা লিঙ্ক বা হচ্ছে রবি বা অন্যান্য যে সার্ভিসগুলো রয়েছে সেইগুলো কীভাবে অনলাইনে করব। সেইগুলোর এখন পর্যন্ত অনলাইন সিস্টেম চালু হয় নাই, তবে আমি আশা করছি হয়তো বা খুব শীঘ্রই সেইগুলো চালু হয়ে যাবে, যেহেতু গ্রামীণ ফোন চালু করে দিয়েছে। তখন কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু সিম রিপ্লেসমেন্ট করতে পারবেন। আর সেই সুযোগ সুবিধাগুলো যখন আসবে তখন অবশ্যই আরও কিছু ডেডিকেটেড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।